বন্ধুরা, আজ তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা থাম্বনেল থেকে বুঝতে পারছো আজ কোন বিষয় বা টপিকের উপর আলোচনা। সরাসরি আজ কোনো মন গড়া কথা বলবো না, কাটছাট কথা হবে, একদম 100% কাটছাট কথা হবে। তোমরা ভিডিওটা বিস্তারিত লাস্ট অবধি দেখো। তোমাদের পিআরবি নিয়ে কি নোটিশ, ওবিসি কেসের কি আপডেট, ডব্লিউবিপি কেপিএই এসআই এক্সাম কবে হতে চলেছে, সমস্ত আপডেট আজকের ভিডিওতে আলোচনা করেছি। কাজেই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, লাস্ট অবধি দেখো। লাস্ট অবধি না দেখলে কিছুই বুঝতে পারবে না, একদম কাটছাট কথা বলবো, পুরো এ টু জেড হুবহু মিলিয়ে নিও। যে দাদা যা বলেছিল তাই সত্যি বলেছিল, এই স্টাডি উইথ অনেকে যা বলেছিল তাই সত্যি বলেছিল। প্রথমে যে ব্যাপারটা আসি, তোমাদের পিআরবি, তোমাদের যে পিআরবি যে মেন বোর্ড, তোমাদের এক্সাম কবে নিতে চলেছে, আজও কি কবে হতে চলেছে বা আজও কবে হবে, এটা নিয়ে মেন ফ্যাক্টর। তোমাদের প্রথমেই বলি যে এখানে ওবিসি কেসটা যেহেতু রয়েছে, সুপ্রিম কোর্টে মামলা চলছে, যেন 18ই ফেব্রুয়ারি কিন্তু আবার কিন্তু একটা মামলা রয়েছে। এই 18ই ফেব্রুয়ারি ক্লিয়ারলি জানা যাবে যে তোমাদের কতদূর কি তোমাদের পরীক্ষা হতে পারে। ঠিক আছে, 18ই ফেব্রুয়ারি আছে, ক্লিয়ারলি বোঝা গেল। প্রথমে মেনলি যে একটা খুশির খবর বেরিয়েছে সেটা একবার বলে দিই তোমাদের। 18 ফেব্রুয়ারি যদি তোমাদের এই ওবিসি কেসের রায় নাও আসে, এবার পিআরবি বোর্ড ফেলে রাখবে না বা রাজ্য সরকার এর জন্য কোনো রকম ফেলে রাখবে না এই বা ওবিসি কেসের জন্য। তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে, আমি কি বলেছিলাম, মার্চ বা এপ্রিলের মধ্যে। মিলিয়ে নিও তোমাদের মার্চ বা এপ্রিলের মধ্যে হয় নাকি। তোমাদের কিন্তু দীর্ঘ 1 বছর হয়ে গেছে ডব্লিউপি কেপিএসআই এক্সাম কোনো রকম কোনো পরীক্ষা হয়নি। তাই বলছি তোমরা কিন্তু প্রস্তুতি হাল ছেড়ো না। দেখো ভাই, অনেকে অনেক রকম আমাকে কমেন্ট করবে, তুমি কি করে জানলে, দেখা হবে, পরে হবে। তোমাদের কুমন্তব্য তোমরা করতেই পারো, সেটা কথার নাম, তোমরা অনেকে লিখবে সে আমি জানি, কিন্তু কথাটা বললাম তোমরা মাথায় নিও। তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু মার্চ এপ্রিলের মধ্যেই তোমাদের পরীক্ষা হবে। তোমরা যারা এখন প্রস্তুতিতে আছো তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, পারলে রিভিশন করো, কিন্তু তোমরা থেমে থেকো না। আমি আবারও বলছি তোমরা কিন্তু পরীক্ষা কিন্তু হবে। এবার সেই ওবিসি কেসের আপডেট, মেইনলি যে ব্যাপারটা হচ্ছে ওবিসি কেসের আপডেট নিয়ে কি উঠে আসছে। সুপ্রিম কোর্টে কিন্তু রায় আছে 18 ফেব্রুয়ারি, এই রায়ে স্পষ্ট ক্লিয়ার জানা হবে। কিন্তু হ্যাঁ, একটা কথা বলি, তোমাদের যদি ওবিসি কেস যদি 3 থেকে 4 বছর চলে, 3 থেকে 4 বছর কি পরীক্ষাটা ফেলে রাখা হবে? কি সুপ্রিম কোর্টে যদি 3 থেকে 4 বছর ওবিসি কেসটা চলে, তোমাদের কি পরীক্ষা ফেলে রাখবে? কোনো মতেই না। তোমাদের কিন্তু পরীক্ষা হবেই, তোমাদের একটু টাইম লাগবে কিন্তু পরীক্ষা হবে। তাই বলছি, দেখো অনেকে অনেক রকম কুমন্তব্য আমাকে হয়তো কমেন্টে করবে, তোমরা প্রিপারেশন চালাও। যেরকম প্রিপারেশনের মধ্যে হাল ছাড়লে কিন্তু তোমরা মাঝপথে তোমরা আটকা পড়ে যাবে। সেটাই বলছি, তোমাদের পরীক্ষা হবে, তোমাদের পিআরবি পরীক্ষা নেবে, এটাও জানিয়ে দিয়েছে। তোমাদের কোনো ওবিসি কেসের জন্য তোমাদের থেমে থাকবে না, তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তাই বলছি ক্লিয়ারলি ভালো করে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, তোমাদের মেন যে ফোকাস সেটাই যাও। তোমাদের কিন্তু একটা লক্ষ্য আছে, পরিবারকে ভালো রাখতে হবে, পরিবারের কথা মাথায় রেখে তোমাদেরকে এগিয়ে চলতে হবে। এই বলে ভিডিওটা শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।